আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো যে তুমি ডিজিএফের চিফ হয়ে দেখো, তুমি ডিজিএফের চিফ হও, তুমি ডিজিএফের আয়নাগর থেকে যাওয়া সব ঘুরে দিয়ে তুমি ডিজিএফের প্রধান হও এবং তুমি প্রতিরক্ষা মন্ত্রী হও। তো এই বুঝে তুমি কদিন ঠিক হো? দেবাশিস রায় তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা কি? শুধু কি আমাদের সমতলে যারা আছে, আমার মতো আপনার মতো ভাই যারা আছে তাদেরকে গ্রেফতার করা, নাকি যারা এই ধরনের খুনের মামলার আসামি, হত্যা মামলার আসামি, যারা গুমের মামলার আসামি, যারা চাঁদাবাজির মামলার আসামি তাদেরকে গ্রেফতার করবেন না? এবং আমাদের রাষ্ট্রের কিছু সুশীলরা কিন্তু তাদেরকে আরো প্রমোট করছে এবং কিছু মিডিয়ার ভাইরাও কিন্তু তাদের সাথে খুব ভালো কানেক্টেড। তারপর আপনার পাহাড়ে সেনাবাহিনী ক্যাম্প, বিজেপি বিওপি বাড়ানো, যেটা আমি অলরেডি বলেছি। সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, বিশেষ করে হিল ঝুঁকি বাধা দ্বিগুণ করা। একটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট সংক্ষেপে বলি যে সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করার জন্য আপনার হিল ঝুঁকি যে ভাতাটা আছে সেই ভাতাটা কত আমরা কি জানি? মাত্র 2 থেকে 5,000 টাকা। একটা মানুষ সে ম্যালেরিয়া আক্রান্ত হয়, হিলে কিন্তু প্রচুর পরিমাণে মশা, একটা মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়, একটা মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, একটা মানুষ মানে সুস্থ স্বাভাবিক বা যে লাইফস্টাইল থেকে ক্যাম্পে তার চেয়ে কঠিন জীবন পার করে, তাকে আপনি মাত্র ঝুঁকি ভাতা 5,000 টাকা দিচ্ছেন। এই ধরনের মানে নেগলিজেন্স পৃথিবীর কোন সেনাবাহিনীতে দেখি না, কোন সেনাবাহিনীতে নাই। আমি অনেকগুলো দেশের সেনাবাহিনীতে আমি দেশে ঘুরছি এবং তাদের একাডেমি গুলো ঘুরছি, সেজন্য বলছি বাংলাদেশের সেনাবাহিনীকে যে পরিমাণ নেগলেক্ট করে আমার দেশের জন্য, আমার দেশের লোকজনে, এরকম নেগলিজেন্স আমি আর কোথাও দেখি না। তো এই জন্য আমি আপনাদেরকে বলি সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ কার্যক্রম নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে আমি জনগণকে বলতে চাই যে হলো আপনারা এই সেনাবাহিনীর জন্যই কিন্তু আজকে আমরা আমাদের সার্বভৌমত্ব টিকে আছে। এই সেনাবাহিনীকে মানে হেয় প্রতিপন্ন করে কোন ধরনের কথা আমরা বিরত রাখি। আপনারা দেখেন যখন আপনি সামনে একটা ইলেকশন আসতেছে সেখানে আপনার সেনাবাহিনীর প্রয়োজন। আপনি গতকালকে প্রধান উপদেষ্টা 3 বাহিনীর প্রধানের সাথে মিটিং করে, সামনে একটা দুর্যোগ হবে সেনাবাহিনীর প্রয়োজন, সামনে একটা কাজ যে কোনো একটা সিচুয়েশন আসবে সেখানে সেনাবাহিনীর প্রয়োজন, সন্ত্রাসী গ্রেপ্তার করো সেখানে সেনাবাহিনীর প্রয়োজন। তো পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সেনাবাহিনীকে সকল কাজ ইউজ করা হয়, আবার সেনাবাহিনীকে নেগলেক্ট করা হয়। কারণ আমরা দেখেছি 3 তারিখে আমাদের ভাইরা বলেছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, আর এখন এসে বলেছে ক্যান্টনমেন্ট ঘুরাই দাও, ক্যান্টনমেন্ট এটা করো, ডিজেএফ হেডকোয়ার্টার ভেঙে দাও। আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো যে তুমি ডিজেএফ এর চিফ হয়ে দেখো, তুমি ডিজেএফ এর চিফ হও, তুমি ডিজেএফ এর আয়নাগর থেকে যাওয়া সব ঘুরে দিয়ে তুমি ডিজেএফ এর প্রধান হও এবং তুমি প্রতিরক্ষা মন্ত্রী হও। তো এই বুঝে তুমি কদিন ঠিক হো? এই জন্য আমি আপনাদেরকে রাষ্ট্রে যারা সুশীল এবং যারা রাজনীতিবিদ আছে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করুন, কোন ধরনের হেয় প্রতিপন্ন কথা বলবেন না, যেটা আমাদের পুরো সেনাবাহিনীকে অপমর্যাদা করা হয়। এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে আধুনিক মানের চিকিৎসা সেবা সম্বলিত সিএমএ স্থাপন করা। আমরা দেখেন শুধুমাত্র চিটাগং শহরে একটা সিএমএইচ আছে, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে কোন ধরনের আধুনিক হসপিটাল নেই। কিছুদিন আগে একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমার এক কোর্সমেট তার বিয়ের তারিখ ছিল অগাস্টে, এই বছর অগাস্টে 17 তারিখ, 13 তারিখ তাকে আমি ফোন দিই, সে বলে স্যার ম্যালেরিয়া আক্রান্ত, বিয়ে করতে পারছে না এখন। সো তার বাবা, তার মানসিক প্রিপারেশন, তার ভাইয়ের মানসিক প্রিপারেশন, তার বাবার মানসিক প্রিপারেশন, তার ফ্যামিলি, দুইটা ফ্যামিলির মানসিক প্রিপারেশন থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে এবং একটা শুভ কাজ করতে গিয়ে বাধা। আমি এটা ছোট একটা উদাহরণ দিলাম। তো এই ধরনের মানে কেন আমাদের হলো তাকে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে তাকে অসুস্থ থাকতে হবে? কারণ কি আমাদের পার্বত্য চট্টগ্রাম কোন ধরনের উন্নত সিএমএস নেই। সেজন্য সরকারের কাছে অনুরোধ করব সরকারি খাস জমি আপনাদের আছে সেখানে 3টি সিএমএস স্থাপনের জন্য। সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর হেলিকপ্টার টহল জোরদার করা। আমাদের পার্বত্য চট্টগ্রামে শুধুমাত্র সেনাবাহিনী সেখানে কাজ করে যাচ্ছে, পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার এগুলো সদস্য কাজ করে যাচ্ছে। তো আমরা চাই যে হলো এয়ারফোর্স থেকে তাদের টহল বৃদ্ধি করতে হবে এবং টহল জোরদার করা উচিত। আমার কথা হলো যে যেহেতু কোনো কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাকে জাস্ট কিল দেন, হোয়াটএভার মেবি দ্য কেস। একটা সন্ত্রাসী এবং একটা ভালো মানুষ একই স্টেজে থাকতে পারে না।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একটি দূরদর্শী পরিকল্পনা করা। আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি মন্ত্রণালয় আছে, যদিও আমি সরি টু সে ওই মন্ত্রী মানে জাস্ট অথর্ব মন্ত্রী। আজ পর্যন্ত কোন ধরনের পরিকল্পনা কিন্তু উনি করতে পারেন এবং কোন পরিকল্পনা বাস্তবায়ন করার রূপরেখা সেটাও করতে পারে না। উনি জাস্ট অফিসে আসে, চেয়ারে বসে, চানাচুর বিস্কিট খাবে, তারা কাজু বাদাম খাবে, আবার অফিস থেকে চলে যাবে। বিভাগণ আমাকে বলতে পারেন যে আমি আমার দেশ, আমি পাহাড়ে জায়গা কিনতে পারবো না কেন? আমাকে কেন অনুমতি নিতে হবে? ওরা তো ঢাকা শহরে এসে ফ্ল্যাট কিনতে পারে, ওরা বাংলাদেশের সকল জায়গায় ওরা জায়গা কিনতে পারে, তাহলে আমি কেন ওইখানে জায়গা কিনতে পারবো না? আমাকে কেন অনুমতি নিতে হবে? এই ধরনের বৈষম্যটা আমি পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। তো এই জন্য বলছি যে বাংলাদেশ সম্মতিকে নিশ্চিত করতে হবে। বিদেশের মাটিতে যারা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা। আমাদের ইন্টারপোল আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য রাজনৈতিক নেতাদের ব্যবহার করার জন্য ইন্টারপোল ইউজ করে ধরার জন্য, কিন্তু এই ধরনের এই যে ব্যারিস্টার, তারপরে শান্তুলাল মা, তারপরে হলো নাথান বম, মাইকেল চাকমা, ওদের জন্য ইন্টারপোলে কি আবেদন করেছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ পর্যন্ত আবেদন করে নাই, যে ওরা কিন্তু আসামি। তো সর্বশেষ আমি একটা কথাই বলবো যে হলো আমাদের পাহাড় এবং বাঙালিদের মধ্যে কোন ধরনের বিভেদ থাকা চাই না। তুমি আমার ভাই, আমিও তোমার ভাই। যেদিন তুমি পাহাড়ে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবা, সেদিন তুমি আমার শত্রু, এবং শত্রুকে কিভাবে মোকাবিলা করতে হবে সেটা আমরা সবাই জানি। এবং আপনারা জানেন পাহাড়িরা কোন ধরনের আয়কর ট্যাক্স দিতে চায় না। কেন ভাই? তুমি এই দেশে বসে এই দেশের সুযোগ সুবিধা নিচ্ছ গভর্নমেন্টের, তাহলে তুমি কেন আয় করতে পারো না? কেন এই ধরনের বৈষম্য? এনবিআর কাজ কি? এনবিআর অধ্যাদেশ জারি করো, যে শান্তি চুক্তি সেটার মধ্যে সেটা ইনক্লুড হবে, এবং প্রধান উপদেষ্টা একটা অধ্যাদেশ জারি করুক। আইসিটি ট্রাইব্যুনালে 2 দিনের মধ্যে অধ্যাদেশ জারি হতে পারে, তাহলে আমাদের সার্বভৌমত্ব রক্ষা কি একদিনের মধ্যে জারি হতে পারে না? সেই প্রশ্নটা রেখে সবাইকে ভালো থাকা এবং সবাই একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য বিনীত অনুরোধ করছি সবার সহযোগিতা। এর মধ্যে আমাদের আলোচক